নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আপনারা অনেকেই আমার দর্শকবৃন্দ যারা আছেন মাঝে মধ্যে বলেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে কেন আপনি এপিসোড করেন, ও ঠিক মতো কথাবার্তা বলে না, ভুলভাল বকে, এইসব কেন এই লোকটাকে নিয়ে এইসব করেন। কিন্তু আমি যেগুলো করি, যে উনি যেগুলো বলেন সেগুলো যুক্তি নিয়ে হচ্ছে, কি যুক্তিতে বলছেন, কেন বলছেন, এইসব প্রশ্ন তুলেই আমি করি। তা আমি মানে লেটেস্ট যেটা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, আমি আর সত্যি কথা বলছি আপনাদের, লোভ সামলাতে পারলাম না যে এটা না করলে বোধহয় পাগলের প্রলাপের যে আমরা বলি না, যে উদাহরণ দিই, সেটা বোধহয় হচ্ছে তার সঠিক মানে মূল্যায়ন হয় না। যে এটা বললে যে শুভেন্দু অধিকারী সত্যিই যে পাগলের প্রলাপ শুরু করেছেন, এটা থেকেই প্রমাণ হয়। কারণ হচ্ছে একদম লেটেস্ট, আপনারা জানেন যে নদিয়ার ফুলিয়া ধুবুলিয়াতে শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে এসআইআর এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মানুষের হেনস্থা হচ্ছে বা মানুষ হয়রানির শিকার হচ্ছেন, সেটা নিয়ে তিনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে পুরো চাপিয়েছেন। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছিলেন আমি আপনাদের প্রথমে একটু শুনিয়ে দিই, আপনারা শুনেন শুভেন্দু কি বলেছেন। এই যে নামের ভুল, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেননি? বিহার সরকার যেখানে দিয়েছে আপনি দেননি কেন? তাই তো মমতা ব্যানার্জি হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। আপনারা শুনলেন, শুভেন্দু অধিকারী বললেন যে এইসব, এই যে নামের বিভ্রাট, বানান ভুল, এসবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, কারণ তিনি নাকি ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি, যেটা বিহারে দেওয়া হয়েছিল। তা শুভেন্দু অধিকারীকে বলি যে এগুলো আপনার পেছনে সামনে যারা বিজেপির লোকজন বসে থাকবে বা হাততালি টাততালি দেয় আপনি যখন কোনো কথা বলেন, তারা বিশ্বাস করবে, সাধারণ মানুষ বিশ্বাস করবেন না। কারণ বিহারে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপার ছিল না, এটা বাংলায় আপনার যে দুই মহান প্রভু পার্টির, নরেন্দ্র মোদী, আপনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এবং রাজনৈতিক গুরু অমিত শাহ, তাদের আবার বিশেষ হচ্ছে ঘনিষ্ঠ ব্যক্তি, তাদের পছন্দের ব্যক্তি জ্ঞানেশ কুমার, তার মস্তিষ্ক প্রসূত এই বাংলা এটা এসআইআরটা হবে সেই জন্য করেছে। আপনারা জানেন যে, বা শুভেন্দুবাবু আপনিও জানতেন যে এখানে যখন বিএলওরা ফর্ম ডিস্ট্রিবিউট করলো বাড়িতে, তারপর সেই ফর্ম কালেক্ট হলো, কালেক্ট হওয়ার পরে হচ্ছে যখন আপলোড হলো, আপলোড হওয়ার পরে নন ম্যাপিং হয়েছিল, মানে যাদের 2002-এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, যারা ফর্মের তলার অংশ ফিল আপ করতে পারেননি, তাদের এরকম 30 লাখ তারা নোটিশ পাবে, এটাই জানা ছিল। কিন্তু রাতারাতি ঠিক খসড়া প্রকাশের আগেই ওই আপনার জ্ঞানেশ কুমারের যে মস্তিষ্ক প্রসূত সফটওয়্যার, এআই সফটওয়্যার, সে হচ্ছে বলে দিল যে না, 1,36,000 হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো এখানে যে ডেটা এন্ট্রি অপারেটরের কি ভূমিকা আছে? আপনি কাকের ঠ্যাংকে বকের ঠ্যাং বলে চালালে হবে? ডেটা এন্ট্রি অপারেটর হচ্ছে একটা তথ্য এসছে, বিএলওর কাছে একটা ফর্ম এসছে, সেই ফর্মটা হচ্ছে সে আপলোড করে দিল, সে তার টাইপিং ফাইপিং এভরিথিং করে শুনানিতে গেল, যাদেরগুলো পাস হয়ে গেছে সেগুলো তারা করে দিল, দ্রুত তারা সেটাকে করে দিল। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটরের সম্পর্কটা একটু বলতে পারবেন? আমি জানি না, কারণ হচ্ছে বিহারে যেটা হয়েছিল, বিহারে হচ্ছে বিএলওরা আপলোড করতে পারবে না, ডেটা এন্ট্রি অপারেটররা তাদের সাহায্য করেছে। ফর্মের যে জিনিসগুলো আছে, মেটেরিয়ালগুলো, নাম ধাম, যে কি বলে আপনার ফোন নাম্বার, যাবতীয় যা তথ্য ফর্মে যেগুলো আমাদের দিতে হয়েছে, সেগুলোকে সে আপলোড করে অ্যাপে তুলে দিয়েছে, এটাই তাদের কাজ ছিল। কিন্তু যে ডেটা এন্ট্রি অপারেটরের সঙ্গে তো লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো সম্পর্ক নেই, কারণ 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এনেছে, এদের শুনানি হবে, এদের হচ্ছে এরা প্রথম বিএলও তাদের নোটিশ করবে যে আপনার নামে এরকম হয়েছে, আপনার হচ্ছে নামের বানান ভুল হয়েছে, বাবার নামের সঙ্গে মিসম্যাচ হচ্ছে, বাবার নাম ম্যাচ করছে না, এইসব বলে টলে হবে। তা এর সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর কিসের সম্পর্ক? এগুলো হচ্ছে সমস্ত কিছু মিটলে তারপরে যে নামটা তোলা হবে সেখানে আসতে পারে। তো ওই জন্য একটা ঘাড়ে দোষটা চাপাতে হবে, মানে পাগল হয়ে গেলে মানুষ যেটা করে আর কি, তখন আর তার না কোনো, তিনি তো যুক্তির ধার ধারেন না, যা খুশি তাই একটা বলে দেন। আসলে এসআরটা করতে গিয়ে বুঝতে পেরেছিলেন একরকম বলেছিলেন, এখন আর এই ঘুষপেটিয়া বার করতে পারছেন না কোথা থেকে, ঘুষপেটিয়া রোহিঙ্গা। এখন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামের বানান ভুল, লোককে হয়রানি হতে হচ্ছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। অত সহজ নয়, আপনার পেছনে যারা বসে হাততালি দেয়
অন্ধভক্তরা তারা বিশ্বাস করবে, সাধারণ মানুষ বিশ্বাস করবে না। এখানে মমতা ব্যানার্জির কোনো রোল নেই, কারণ হচ্ছে এটা ইলেকশন কমিশনের চাপানো এআই সফটওয়্যার। বিহারে ছিল না, এটা বিহারে হয়নি, এটা চাপিয়ে দিয়েছে। 1,36,00,000-কে দৌড় করানো হচ্ছে এখন। এই একবার নামে বাবার নামের সঙ্গে ম্যাচ করছে না, সেটা হলো, তারপরে না আপনার বাবার নামের সঙ্গে বাবার বয়সের সঙ্গে ডিফারেন্স ম্যাচ করছে না, এইসব করে এখন হচ্ছে। আর সেগুলোকে ঘুরিয়ে দিলে তো হবে না। ডেটা এন্ট্রি অপারেটর কি করবে? আপনার কি সব তথ্য কমপ্লিট না হয়ে গেছে, না হয়ে গেছে, সে এন্ট্রি করে হচ্ছে সে আপলোড করে দেবে? এখানে নয়। এই যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলেছেন, এদের শুনানি শেষ হবে, এদের তথ্য নাম শেষ হবে, যারা ফাইনালি সমস্ত কিছু স্যাটিসফাইড করতে পারবে তারপর তাদের নাম উঠবে। এখানে কোনো রোল নেই। যা খুশি বুঝিয়ে দিচ্ছেন, ভাবছেন বলে দিলাম হয়ে গেল। আর আপনার হচ্ছে পোষা কিছু মিডিয়া আছে বা গদি মিডিয়ার একাংশ আছে, তারা তাই প্রচার করতে শুরু করলো। আমি আপনাদের বলে দিই, 1,36,00,000-এর মধ্যে 85 লক্ষ শুধু হচ্ছে ফাদার নেম হচ্ছে মিসম্যাচ, বাবার নামের সঙ্গে মিসম্যাচ হয়েছে বলে 85 লক্ষকে হচ্ছে নোটিশ করা হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। তার মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে এজ ডিফারেন্স, প্যারেন্টের সঙ্গে বাবার সঙ্গে এজ ডিফারেন্স 15 বছর নিচে বলে 10 লক্ষকে নোটিশ করা হয়েছে। এবং হচ্ছে প্যারেন্টের সঙ্গে এজ ডিফারেন্স 50 বছরের বেশি বলে 8 লক্ষকে করা হয়েছে। এগুলো কি হয়েছে? 2002 সালের ভোটার লিস্টে ভুলে ভরা, সেই ভোটার লিস্টের সঙ্গে ম্যাচ করানো হয়েছে। এখন অনেকে নাম, বয়স, সমস্ত যে এজ সবকিছু ঠিক করে নিয়েছে। তা তো সেখানে তো হবে। ইলেকশন কমিশনের গলদ সেটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি লাফাচ্ছেন, মমতা ব্যানার্জি দায়ী বললে তো হবে না। এবার দেখুন, এই যে মিসম্যাচ বলছে, সেই মিসম্যাচে দক্ষিণ 24 পরগনাতে 9 লক্ষ লোক নোটিশ পেয়েছে বাবার নামের মিসম্যাচে। মালদাতে 5 লক্ষর বেশি, দক্ষিণ 24 পরগনা 9 লক্ষরও বেশি, মুর্শিদাবাদে 7 লক্ষরও বেশি, নর্থ 24 পরগনা 7 লক্ষরও বেশি, বীরভূম 4 লক্ষরও বেশি এরা হচ্ছে মিসম্যাচে পেয়েছে। তো এইসব বলে টোলে এখন হচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে এগুলো করাতে চেষ্টা করেছিলেন। পশ্চিমবঙ্গে 1 কোটি 1.5 কোটি ভোটার কাটা যাবে, সেগুলো এখন হচ্ছে না। এখন করতে গিয়ে 58 লক্ষতে আটকে গেছে। তারপরে হচ্ছে এবার লোক এখন হয়রানির শিকার হচ্ছে। প্রচুর লোক আতঙ্কে যে আত্মহত্যা করছে, মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করছে, শুনানি কেন্দ্রে এসে হচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছে। বুধবারেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কেন্দ্রে, সেখানে শুনানিতে এসে বেশ কয়েকজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছেন। নানান জায়গায় হচ্ছে, বুধবারেও লোক মারা গেছে। এই রকম মানে করে ফোরে হচ্ছে এখন আর কোনো দিকে কিছু করা যাচ্ছে না। আর এবার মাথাটা খারাপ হয়ে গেছে। প্রথমে তো মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেখানে মুসলিম প্রধান এলাকায়, সেখানে হচ্ছে মানুষকে টাইট দেবো বলে হচ্ছে এই সবগুলো প্ল্যানগুলো হচ্ছিল। এখন করতে গিয়ে অনেক হিন্দু এলাকায়, এই 1,36,00,000 মধ্যে বহু হিন্দু রয়েছেন যাদের এইসব মিসম্যাচ, সফটওয়্যার তো তাই বলছে যে আপনার তো মিসম্যাচ হয়ে গেছে, আপনার বাবার সঙ্গে ম্যাচ করছে না, নামের মানানে ম্যাচ করছে না, আপনার বাবার সঙ্গে এজ ডিফারেন্স কমে যাচ্ছে, আপনার বাবার সঙ্গে এজ ডিফারেন্স বেড়ে যাচ্ছে, ছোট। এবার হিন্দুরাও ছুটছে, বুঝতে পারছেন যে অবস্থাটা কোন দিকে যাচ্ছে। সব কিন্তু হিসেব করে রেখেছে, লাইনে দাঁড় করাচ্ছেন, সব হিসেব করে রেখেছে আপনাদের জন্য। এবার বুঝতে পেরে ঘোরাতে চাইছেন বন্দুকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবার লোকে কিন্তু এইসব পাগলামো বা এই পাগলের পোলা কিন্তু লোকে ধরে ফেলে। আসলে এই জন্যই বোধহয় হয়, কারণ হচ্ছে আপনারা অনেক কিছু বলেন, আপনাদের যারা সাথ দেয় গদি মিডিয়া বা মিডিয়ার একাংশ, তারা অনেক কিছু বলবে টলবে, কিন্তু শেষে গিয়ে হিসেবগুলো বা অঙ্কগুলো মেলে নেই একটাই কারণে। এটা নিশ্চিতভাবে আপনি ফিল করেছেন যে 2021-এ অনেক বুকনি বাতলাবাজি দিয়ে আপনার রাজনৈতিক গুরু অমিত শাহ 200 পাট্টার বলে টলে তারপরে 77-এ ঠেকেছে। এই জন্য অঙ্কটা মেলে না। অঙ্কটা হচ্ছে যদি যুক্তি দিয়ে কথা বলেন অঙ্ক মিলবে, যুক্তির বাইরে কথা বললে, শুধুমাত্র কাউকে দোষারোপ করার জন্য দোষারোপ করলে অঙ্ক মিলবে না। 24 সালে বললেন বেশি ভোট পাবো, বেশি সিট পাবো তৃণমূলের থেকে, তারপরে এই সরকারটা 26 সাল পর্যন্ত টিকবে না, তার অনেক আগে 24 সালেই ভেঙে যাবে। আবার দেখলেন হচ্ছে 18 থেকে কমে 12 হয়ে গেল। এই কারণে হচ্ছে পঞ্চায়েত ইয়েতে পুরসভা ছেড়েই দিলাম, শুধু লোকসভা বিধানসভা যেখানে আপনারা বলেন যে একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট পরিচালনা করছে, এই কারণে আপনাদের অঙ্কগুলো মেলে না। এই জন্য সেখান থেকে যেসব ফিডব্যাক দিল্লির নেতাদের দেন, দিল্লির নেতারা সেগুলো নিয়ে অনেক বুকনিবাজি করেন, তারপর হচ্ছে হিসেব মেলে না, অঙ্ক গন্ডগোল হয়ে যায়, হিসেব শূন্য হয়ে যায়। এইসব কারণেই হয়, এছাড়া আর কোনো কারণ নেই। এবারও একই জিনিসই বলবেন নেতাদের,
যে তারা হচ্ছে তাই নিয়ে বুকনিবাজি করবে ভোটের যখন প্রচারে আসবেন, আর আলটিমেটলি দেখবেন হচ্ছে সেই আগের মতো গোল খেয়ে বসে আছেন। কারণ হচ্ছে পরিষ্কার বলতে হবে যে হ্যাঁ, ইলেকশন কমিশন করেছে, মানুষ হয়রানির শিকার হয়েছে। আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করব যে মানুষ যাতে হয়রানির শিকার কম হয়, যাদেরকে শুনানিতে না ডাকলে নয়, যে তাদেরকে ডাকবেন না, যাদেরকে বিএলএ যে সব মিসম্যাচ হচ্ছে বিএলএ কে দিয়ে যাতে মিটে যায়, আমরা ইলেকশন কমিশনের কাছে দরবার করবো। বলতেই পারতেন যে সাধারণ মানুষের হয়রানি ঠেকানোর জন্য হচ্ছে আমরা ইলেকশন কমিশন একটা ভালো লক্ষ্য নিয়ে এগিয়েছিল, এই সফটওয়্যার করেছিল। আমরা হচ্ছে একটা তাদেরকে পরামর্শ দিচ্ছি, তাদের কাছে দাবি জানাচ্ছি যে যতটা সম্ভব কম পরিমাণে লোকের যাতে হয়রানি হয়। এটা বলতেই পারতেন, কিন্তু না বলে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এর জন্য। আর ডেটা এন্ট্রি লজিক্যাল ডিসক্রিপেন্সি এআই সফটওয়্যারের সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে, ডেটা এন্ট্রি অপারেটর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে না, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর মেরামত করে না। তারা যে তথ্য ফাইনালাইজ হয় সেটাকে তারা এন্ট্রি করে হচ্ছে তুলে দেয়, আপলোড করে দেবে, এর বাইরে তারা কিছু করে না। যাই হোক, এসব বোঝাচ্ছেন এরকম বুঝিয়ে যান। মানুষ যেভাবে হয়রানি হচ্ছে, নিশ্চিত আপনারা বুঝতে পারছেন যে খেলা কোন দিকে ঘুরে গেছে। এখন এই যারা মুসলিম ভোটারদের টাইট দেওয়া, আপনি তো বোধহয় বুদ্ধি টুদ্ধি দিয়েছেন, আপনি নির্বাচনে এসআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য দিয়েছিলেন যে মালদার অমুক বাগদার অমুক মুসলিম, সে হচ্ছে বাসন্তীর অমুক বাবা বলে একজন মুসলিম নাম হচ্ছে ঢুকিয়ে দেবে। এইটাই তো ঢুকিয়েছিলেন মাথায়। কারণ হচ্ছে মুসলিমদের কমন নেম হয়, যে মোহাম্মদ সেলিম, যে আসগার আলী, দেখবেন প্রচুর মুসলিমদের কমন, 20টা লোককে পেলে দেখবেন তার মধ্যে 10টা কমন হয়ে গেছে। শেখ সেলিম, মোহাম্মদ সেলিম, দেখবেন মুসলিমদের কমন নেম আছে। আপনি একটা পোস্ট করেছিলেন এসা শুরুর পরে যে উত্তর 24 পরগনার একজন, সে বাবা বলে হচ্ছে দক্ষিণ 24 পরগনার একজনের নাম লাগিয়ে দিয়েছে, সে 2002 ভোটার হিসাবে লিঙ্ক করাবে, আসলে তারা বাংলাদেশি। ওইসব কারণে করেছিলেন, সবটা তাই বলছে। এখন করতে গিয়ে সব লোক বিপদে পড়েছে, এখন সেখান থেকে নিস্তার নেই। এখন তাই জন্য হচ্ছে পাগলের প্রলাপ শুরু করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। যাই হোক, এইভাবে হিসাব চালিয়ে যান, সেই হিসাব কিন্তু সেই আবার দেখবেন হয়তো, আমি হয়তোই বলছি, ওই 21 সালের মতোই আবার হিসেব গন্ডগোল হয়ে যাবে। আবার অনেক হচ্ছে ক্ষমতায় চেয়ারে গদিতে বসার স্বপ্নটা আপনার দেখবেন হয়তো জলে চলে যাবে। কারণ এইসব হিসেব করে কিন্তু, এইসব কথা বলে কিন্তু আসল হিসেব মেলানো যায় না, আসল হিসেব মানুষ করে দেয়। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।